দেখতে পাচ্ছেন তালের পায়েস রান্না করছি সুন্দরভাবে। এর মধ্যে কিন্তু নারকেল দিয়ে আছে, দেখতে পাচ্ছেন। সুজি দেনি, কিচ্ছু দেনি, শুধু তাল। আর এখানে 3 লিটারের বেশি দুধ আছে। আমরা পায়েস পাক করলে আর কি একটু দুধের পরিমাণ বেশি দিয়েই খাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেহেতু ভিডিওটা বড় হবে, সবাই ঠিকঠাক মতো দেখবেন। রেসিপিটা দিতে পারলাম না, যেহেতু আমার পরিচিত তারা তো জানেনি যে আসলে আমার একটা ভাই মারা গেছে। তারপরেও হাজব্যান্ড, যেহেতু এই তালটা আমার আগেই কিনা ছিল কয়েকদিন আগে, তারপর মরার খবরটা শুনতে পাই। তারপরে মেয়েটা আর কি বাসায় রেখে চলে যায়, যেহেতু নষ্ট হয়ে যাবে, ওই জন্য বলতেছি হাজব্যান্ডকে করে দিই সুন্দর করে। আর এই দেখেন এখানে কি রেডি করে রাখছি। এইভাবে কিন্তু তুলে রাখি, অনেকে কিন্তু এভাবে তুলে না। এভাবে তুলে আর কি আমার আম্মাকে দেখছি, আমার দাদিকে দেখছি, আমি নিজেও এভাবে খেয়ে থাকি। আর আমার ছোট ভাই আমার কাছে ছিল, ও কিন্তু এভাবে খেয়ে অভ্যাস। এখানে দুধ রাখছি। ওর মিসেস যদি এখন রান্না করে, যেহেতু বিয়ে করছে আর কি, ঢাকাতে থাকে, বলি ওর মিসেসকে বলে আপুর মতো আপুর থেকে জিজ্ঞেস করে নাও কীভাবে তুললে ভালো হবে। ও মিসেস আবার আমাকে জিজ্ঞেস করে, আপু কিভাবে আর কি ঢালেন আপনারা, অফ করে দিই গ্যাসটা। আর এখন কিভাবে ঢালি সেটা দেখায়। দেখেন এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, যেহেতু এর মধ্যে নারকেল আছে। আর আমার পায়েসটা হয়ে গেছে, সুন্দর হয়েছে। দেখেন ঠিকঠাক মতো এভাবে কিন্তু আমরা ঢেলে রাখি। অনেকে ঢেলে রাখে না আর কি, পাতিলে রেখে ওখান থেকেই খায়। এই কাজটা কিন্তু আমরা কখনোই করি না, আমিও করি না, আমার আম্মার বাড়িতেও করে না। দেখছেন গরম ভাপ উঠতেছে। এরপরও আবার আমি কিন্তু বাদাম দিয়ে দিয়ে খাবো, খেতে ভালো লাগে। যে বাদাম খাবে সে খাবে, আর যে খাবে না সে খাবে না। সুন্দর করে কিন্তু ঢেলে নিচ্ছে। এটা ফ্যানে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব, তারপরে খাবো সুন্দর করে। প্রত্যেকটাই কিন্তু আমি সুন্দরভাবে ঢেলে নিচ্ছি, এভাবেই আমরা ঢেলে ঢেলে খাই। সুন্দর করে দেখছেন। আপনারা কি গান শুনতে পাচ্ছেন? আমার হাজব্যান্ড শুয়ে এসে গান শুনতেছে। ওনাকে বললাম যে তুমি ঘুমাসো, তোমার শরীরটা খারাপ। আর যদি ভিডিও করতে নাই তখন ওনার গান শুনতে হয়, ওনার কাশি বাড়ে, ওনার আমার সঙ্গে কথা বলা বেশি হয়, সেই রকম। তখন দেখবেন যে কোনো সময়ের জন্য চুপচাপ থাকে না, নাহলে পিছনে এসে দাঁড়িয়ে থেকে আমার কথা শুনে। আর তখন এত এত কথা হয়, সেই কথাটা আমাকে শুনতেই হবে এরকম অবস্থা করে। এরকম কার কার বাড়িতে এক পিস আছে একটু বলবেন। ওই দেখেন আবার কাশি দিল। আমি তো বলতেছি ভিডিও করতে গেলে উনি এই কাজগুলো অনেক অনেক করে থাকে। আর আমি ঢেলে শেয়ার করার কারণ যে এইভাবে ঢেলে খাবেন তাহলে অনেক মজা লাগে, অনেক স্বাদ থাকে। আর এটা যদি এইভাবে ঢেলে না খেয়ে যদি এই পাতিল থেকে আমি নিয়ে খাই, সেটা বলে দেখেন চতুর্দিকে লেগে গেছে। এই পাতিল থেকে নিয়ে খেলে কিন্তু পানি কাটে, দেখবেন যে পানি বের হয়। আর এইভাবে খালে দেখা যাবেন যে যতটুক খাবেন ততটুকুই হয়ে যাবে। দুইজন মানুষ যেহেতু আমি সেই পরিমাণ করে বেড়ে রাখতেছি, এখন মেহমানও আসতে পারে, তারাও খেতে পারে, কিন্তু নষ্ট হয় না, ওই জন্যই বলা। আর সুন্দর করে ঢাললাম, সবার সাথে শেয়ার করলাম। এবছরে কিন্তু আমার বাসায় তালের আর কি সব কিছু এখন পর্যন্ত রান্না করিনি, কারণ আসলে সময় পাচ্ছিলাম না, বাগানের অনেক অনেক কাজ করতে হয়, তার মধ্যে আবার ভিডিও ছাড়তে হয়, সবাইকে কমেন্ট করতে হয়। তারপরেও তো ফেসবুকে আমি থাকতে পারছি না, যেহেতু আমার একটা ভাই মারা গেছে, আমি বলতেছি সেখানের জন্য মন খারাপ। অনেকে কমেন্ট করতে পারি, অনেকে করতে পারি না ঠিকঠাক মতো। এটা এখন আমি ফ্যানের নিচে দিয়ে সুন্দর করে রেখে দেব। আর এইটাই যে হাজব্যান্ড বসে আছে, উনি একটু খাবে, সেটা খেয়ে নিবে। আর দেখেন সুন্দর করে কিন্তু আমি ঢেলে নিয়েছি, দেখেন সুন্দর করে। এইভাবে সবাই খালে কিন্তু অনেক অনেক নষ্ট হয় না। আমি যেহেতু চেখে দেখছি, অনেক অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রেসিপিটা দেখাতে পারলাম না, আল্লাহ হাফেজ।